যে সমস্ত ছাত্রছাত্রীরা নতুন জ্যোতিষশাস্ত্র নিয়ে পড়াশোনা করছেন, শিখছেন, তাদের উদ্দেশ্যে বলি, আপনারা যখন প্রেডিকশান করবেন তখন প্রতিবারের মতো এবারেও বলে দিই যে এগুলো সম্বন্ধে তো জানতেই হবে। এখন একটা শর্ত আমাদের চলছে, সেহেতু আমি কিছু বলছি না, যা বলার আপনারাই বলছেন, উত্তর সঠিক দিচ্ছেন। এখন আমরা ব্যালেন্সটা করব। ব্যালেন্স বলতে কুম্ভর যেটা একটুখানি ছিট পড়ে আছে, সেটা দুটো ঘরে কে কে পড়ে আপনাদের তো মুখস্থ হয়ে গেছে। ফটাস করে বলে দিন, কে এখানে কে পড়ছে? দুটো ঘরে পা দিচ্ছে। এবার 25 মানে পূর্ব ভাদ্রপদ, মানে অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি, এর দশাতেই জন্ম। আপনারা তো জেনেই গেছেন, এগুলো ঠোঁটস্থ করে ফেলেছেন সব, তবু একবার না বললে নয়, সেই জন্য একবার বলে দিন। ঘণ্টা, বর্ণ, নারী, যোনি, ব্যাস, ওকে। আচ্ছা, এটা কোথায় আরম্ভ হয়েছে বলুন? ঠিক আছে। আর আগের বারে এখানে কুম্ভতে কটা পাত গেছিল বলুন? হইতো, ঠিকই তো বলছেন। আর এখানে কটা পাত রইল? এটার সঙ্গে কত যোগ করলে ওইটা হবে? ওই তো, ব্যাস, ঠিক আছে, ওকে। তাহলে কপাত হলো? প্রত্যেকটা উত্তর সঠিক। তাহলে এই 64 নম্বর পাতা দেখে নেবেন, আর বই তো আছেই। যারা যারা একটুখানি টাইম কম দিচ্ছেন, হয়তো ঠিক মতো সবাই ঠিক বলছেন, কিন্তু যারা এই প্রথম, এটা মনে করুন এর মতো হতে পারে এই ভিডিওটাই হয়তো প্রথমে দেখছেন, রে বাবা কী বলছে রে বাবা, হাবা বাবা কিছু বলছে না, কিন্তু যে শর্তটা হয়েছে তারা তো বুঝতে পারছেন না। প্রথম থেকে দেখলে তবে তো বুঝতে পারবেন, মাঝপথ থেকে দেখলে তো বুঝতে পারবেন না। তারা একটু বইটা দেখে ঝালিয়ে নেবেন। এই যে এডিয়ান পদ্ধতিতে ভাগ্য বিচার প্রথম খণ্ড, লেখকের 3 নম্বর বই। ভাগ্য বিচারের অনেকগুলো খণ্ড আছে, দেবসূর্য পাবলিকেশনের বই এটা। এই বইটা এখন পড়াচ্ছি বলে এটা রেকমেন্ড করছি, দুর্দান্ত বই। ভিতটা একদম কংক্রিট হয়ে যাবে। তাহলে কমপ্লিট। নমস্কার, সপরিবারে ভালো থাকবেন।